এই পিসি ভাইপোর একটা গোপন ব্যবসা আছে। দেখুন, পিসি ভাইপো তো ক্রিমিনাল মাইন্ডেড, মানে তাদের মাথায় অপরাধের সমস্ত পরিকল্পনা কিলবিল 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 করে। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা জানেন যে পিসি মমতা ব্যানার্জি, ভাইপো অভিষেক ব্যানার্জি, তারা ভুয়া কলেজ থেকে ডিগ্রি নিয়েছে এবং সেটা ফলাও করে তারা আগে বলতো, এবং ইদানিং কিছুদিন শোনা যাচ্ছে না। পিসি বলতো ইস্ট জর্জিয়া থেকে আমি পিএইচডি করেছি, আর ভাইপো বলতো, মানে তার অভিষেক ব্যানার্জি যিনি ডায়মন্ড হারবারের সাংসদ, তিনি বলে থাকেন এখনো সম্ভবত যে আমি এমবিএ পাস। দুটো কলেজের, মানে যেখান থেকে তারা এই ডিগ্রিগুলো বলেন আপনাদের সামনে বা দুনিয়ার সামনে বা নির্বাচনী হলফনামায়, এই নামের কোনো বিশ্ববিদ্যালয়, কোনো প্রতিষ্ঠান, কোনো কলেজ কিন্তু নেই। এটা মোটামুটি এ রাজ্যের, মানে পশ্চিমবঙ্গের শিশুরাও জেনে গেছে। এবারে এর পাশাপাশি জেনে গেছে যে এই পিসি ভাইপো বালি, কয়লা, সোনা, চাকরি, রেশন, কি কি কেলেঙ্কারি করেছে, মানে যেখান থেকে টাকাগুলো নিয়েছে, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা নিয়েছে। এর বাইরে মানে যেটা আপনারা জানেন না, আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদেরকে, আপনারা কেউ জানেন না, এই পিসি ভাইপোর একটা গোপন ব্যবসা আছে। গোপন ব্যবসা মানে এসে ভয়ঙ্কর ব্যাপার, শুনলে আপনারা চমকে যাবেন, শুনলে আপনারা চমকে যাবেন। দেখুন, স্ক্রিনে আমি একটা কলেজের রিপোর্ট আপনাদেরকে এই মুহূর্তে আমি দেখাচ্ছি। ডোমজুড়ে, মানে হাওড়ার ডোমজুড়ে বীরেন্দ্র কুমার দাস ইনস্টিটিউট অফ এডুকেশন বলে একটা কলেজ, সরকারি পয়সা নেয়। সরকারি পয়সা মানে এই দেশে শিক্ষাটা হচ্ছে যুগ্ম তালিকায় রয়েছে, সংবিধানে যুগ্ম তালিকায়, মানে স্কুল শিক্ষা, উচ্চ শিক্ষা, কারিগরি শিক্ষা, সমস্ত শিক্ষাতে ভারত সরকার, কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা অনুদান পাঠায়। সেই টাকাগুলো এরা ঝেড়ে দেয়, যেমন করে অন্যান্য পঞ্চায়েত দপ্তরে 100 দিনের কাজে বা ওই যে বাড়ি তৈরিতে যে টাকাগুলো আসতো সব টাকা ঝেড়ে দিত, তোলামূল চোরামূল। শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, সব খাতে এরা টাকাগুলো ঝেড়ে দেয়। তো এইবারে সেটা কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট পৌঁছে গেল, এআইসিটি এটা পর্যবেক্ষণ করে, বিশ্ববিদ্যালয় স্তরে হলে ইউজিসি অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, তো ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, এগুলো সব জানাজানির পরে একটুখানি হই হুল্লোড় হলো। দেখুন, পিসি ভাইপো তো ক্রিমিনাল মাইন্ডেড, মানে তাদের মাথায় অপরাধের সমস্ত পরিকল্পনা কিলবিল 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 করে। কোথার থেকে মাল আসবে, কোথার থেকে মাল আসবে, পিসি ভাইপো মিলে বসলো আড্ডায়, বসলো চর্চায়, বিভিন্ন লোকের সঙ্গে চর্চা করলো, তারপরে যেটা ঠিক করলো যে এই যে প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট কলেজ, এইগুলোর নাম করে আমরা ভুয়া প্রতিষ্ঠান তৈরি করব, সেখানে কিছু আমরা ছাগল পেয়ে যাব, যারা ভর্তি হবে সেখান থেকে তারা টাকা তুলবে, এবং এই মালিকদের কাছ থেকে আমরা কোটি কোটি টাকা, আনবিলিভেবল বন্ধুরা, হাজার হাজার কোটি টাকা, বিরাট বড় কেলেঙ্কারির কথা আজকে আপনাদেরকে জানাচ্ছি, একদম ইউনিক, একদম এক্সক্লুসিভ তথ্য। এই যে কলেজটার নাম বললাম, ডোমজুড় বীরেন্দ্র কুমার দাস ইনস্টিটিউট অফ এডুকেশন, এটা তো রাজ্য সরকারি রিপোর্ট দিয়ে জানাচ্ছে যে এটা একটা ভুয়ো কলেজ। ভুয়ো কলেজের লিস্ট আরো শুনবেন, মানে কয়েক হাজার কলেজ রয়েছে পশ্চিমবঙ্গে, কেউ জানে না, কেউ জানে না। কলেজগুলোর নাম শুনুন, পুরোপুরি 2 নম্বরই। ভাইপো, ভাইপো, আমাদের সোনা ভাইপো, কয়লা ভাইপো, বালি ভাইপো, চাকরি খেকো ভাইপো, রেশন খেকো ভাইপো, তার কীর্তিগুলো শুনুন, তার সঙ্গে পিসির ক্রিমিনাল মাইন্ডেড বুদ্ধির কথা শুনুন। কলেজগুলো শুনে যান, খালি নামগুলো বলছি। নাজিমউদ্দিন কলেজ অফ ফার্মাসি মুর্শিদাবাদ, আবু তাহের খানের ভাইয়ের কলেজ, নামমাত্র পিসি ভাইপোর সেখান থেকে টাকা তোলার একটা প্রতিষ্ঠান। কেপিএস ফার্মাসি কলেজ হুগলি, একদম ভাইপোর খোদ, স্টেক আছে এতে। রয়্যাল কলেজ অফ ফার্মাসি বর্ধমান, এটা তৃণমূল প্রার্থী কবি দত্তর কলেজ, তবে ভাইপোই এখানকার সব। গুরুকুল ইনস্টিটিউট অফ ফার্মাসি 24 পরগনা, রথিন ঘোষ খাদ্যমন্ত্রী, যাকে ইডি সকালে ডাকছে, বিকেলে ডাকছে, আবার ডাকছে, দুপুরে ডাকছে, এখনো পর্যন্ত তোলেনি, তুলে ফেলবে, সে তার মালিক। ফ্রন্ট পেজ কলেজ অফ ফার্মাসি, বুঝলেন তো, এটা হচ্ছে একটা জেহাদি সংগঠন, বাংলাদেশের জামাত যোগ রয়েছে। এটা অ্যাকচুয়ালি একটা মাদ্রাসা, বুঝলেন তো, মাদ্রাসাটাকে ঘোষণা করে দিয়েছে কলেজ, কোটি কোটি টাকা ঝাড়ার জায়গা। আর বললাম বীরেন্দ্রনাথ দাস কলেজ অফ ফার্মাসি হাওড়া, এটা হচ্ছে মন্ত্রী ইন্দ্রনীল দাসের, ইন্দ্রনীল দাস না, ইন্দ্রনীল সেন। ইন্দ্রনীল সেনটা কে? সে সিপিএম এর আমলে নাকি গান গাইতো, তৃণমূলের আমলেও নাকি গান গাইতো, আর এই ফল প্রকাশের পর থেকে তার গানও শোনা যাচ্ছে না, তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী করেছিল এই পিসি ভাইপো, একদিনের জন্য যায়নি, 5 বছরে তার দপ্তরে সে যায়নি। সে শুধু জিভ বার করে চটি চাটতো, পা চাটতো, পদলেহন করতো, সেটাই তার একমাত্র কাজ। আর
যারা আসতো, বিভিন্ন ক্লায়েন্টরা আসতো না টাকা তোলার জন্য, তাদের জন্য খাবারের প্যাকেট কিনতে যেত আর খাবারগুলো দিত, চা দিত মাঝে মধ্যে। এরকম লোক হচ্ছে ইন্দ্রনীল সেন। তো কারিগরি শিক্ষা দপ্তরের কথা বলবো একটু ডিটেলে। আর যে দুটো দপ্তর রয়েছে, স্কুল শিক্ষা দপ্তর আর উচ্চ শিক্ষা দপ্তর, সেখানকার কি ছবি। দুটো দপ্তরের মন্ত্রী করা হয়েছিল ব্রাত্যব্রত বসু রায়চৌধুরীকে, যে নাটক করে, নাটকের জন্য চেনেন। জীবনের ক্ষেত্রেও তার বিরাট নাটক, তার বিরাট বিরাট সব কেলেঙ্কারি রয়েছে। মানে তোলামূল বা চোরামূল করেছে অথচ কেলেঙ্কারি করেনি, একটা লোক আপনি খুঁজে পাবেন না। বন্ধুরা, এই যে কালাকার ইন্দ্রনীল সেন, সে কি করেছিল কারিগরি শিক্ষা দপ্তরে, বেআইনিভাবে সুব্রত সরকার নামে একজন অফিসার ছিলেন, তাকে সরিয়ে দিলেন, সাইকা মোনাঞ্জা বলে একজনকে সিএও করা হলো। এবং এই ক্যামাক স্ট্রিট এবং কালীঘাটের অত্যন্ত অনুগত, দেখুন ফাইলের পর ফাইল রয়েছে, মানে এগুলো চেক করা খুব মুশকিল, এত সময় লাগবে, এত এত দেখতে আপনাদেরকে জানাবো। শুধুমাত্র সাইকা মোনাঞ্জা এই নামটা একটু মনে রাখুন। আর পিসি ভাইপোকে আপনারা চেনেন, আর ব্রাত্য বসু আর ইন্দ্রনীল সেনকে চেনেন। তো বিষয়টা হচ্ছে, স্কুল শিক্ষা দপ্তরের অধীনে কি কি টাকা তোলার রাস্তাটা কি, মানে ক্যামাক স্ট্রিট আর কালীঘাটে টাকার বান্ডিলগুলো কিভাবে পৌঁছতো। দেখুন, স্কুল শিক্ষা দপ্তরের অধীনে বেশ কয়েকটা স্বশাসিত, মানে নামে, মধ্যশিক্ষা পর্ষদ, প্রাথমিক শিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, স্কুল সার্ভিস কমিশন আর কলেজ সার্ভিস কমিশনটা চলে যাচ্ছে আপনার উচ্চ শিক্ষা দপ্তরের অধীনে। তো ডিএলএড বলে চাকরি করতে গেলে এখন তো ডিএলএড আপনাকে পাস করতেই হবে। সরকারি ডিএলএড কলেজের পাশাপাশি কিছু প্রাইভেট ডিএলএড কলেজ করে দেওয়া হলো তোলামূলের আমলে, এই চোরামূলের আমলে, সব কন্ট্রোলড বাই ভাইপো। ভাইপো নতুন নতুন তথ্য মনে হচ্ছে কিনা আপনারা? একদিন তো শুধুমাত্র অন্য ভাইপো কলা খায়, কয়লা খায়, বালি খায়, সোনা খায়, গরু খায়, মানে গরু পাচারের কথা বলছি। তো এই সব পাচার করে, আর চাকরি চুরি থেকে পয়সা খায়, বদলি থেকে পয়সা খায়, রেশন থেকে পয়সা খায়। না 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 না, এত সোজা না। দেখুন, এখানেই শেষ না, এরপরে আবার নতুন কোনো চুরির কথা জানলে তো আমরা বলবো। তো এটা গেল ডিএলএড এর ব্যাপারটা। এবারে যখন আপনি হাই স্কুলে কোনো শিক্ষক নিয়োগ হবে, সেখানে আপনাকে বিএড পাস করতে হবে, এটা সর্বভারতীয় নিয়ম। প্রচুর বিএড কলেজ গজিয়ে উঠলো, প্রাইভেট কলেজ, সব এই পিসি ভাইপো, সব ভাইপো, সব সেখানে স্টেক রয়েছে, সেখান থেকে কোটি কোটি টাকা। ইঞ্জিনিয়ারিং কলেজ, আচ্ছা, পিসি ভাইপোর এই সরকারের গত 15 বছরে প্রচুর ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হয়ে গেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি হয়ে গেছে। তারা সব টাকা ঢালতো পিসির উপরে, ভাইপোর উপরে। কেন টাকা ঢালতো? আপনার আমার বাড়ির কারো কারো ছেলে মেয়েদের একটা শখ থাকে, ইঞ্জিনিয়ার হব, ইঞ্জিনিয়ার হব, টাকা দিয়ে প্রাইভেট কলেজে ঢুকে যাও, যা পারো পারো, প্রবেশিকা পরীক্ষায় যদি র্যাঙ্কিং নিচের দিকে থাকে, ছেলে যখন বলছে জমি জায়গা বেচে ধার করে হোক, যাই করে হোক, জমানো টাকা দিয়ে হোক, ছেলেকে আপনারা পড়িয়ে দিলে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো। সেখানে কি জানেন, রিপোর্টগুলো পেয়েছেন, আমার কাছে রিপোর্টের গাদা চলে এসছে। ইনভেস্টিগেশন করে সেখানে ইন্সপেক্টররা যান, সেই রিপোর্ট নবান্নে পৌঁছেছিল, কোনো কাজ হয়নি। সেখানে বলা হয়েছিল ছাত্রদের জন্য কোনো ল্যাব নেই, মানে যে কলেজ নাম দিয়ে যেখানে ছাত্র ভর্তি করা হয়, সেখানে মিনিমাম যে রিকোয়ারমেন্ট, সবগুলো ভুয়ো কলেজ, সবগুলো ভুয়ো কলেজ। কেন বলছি? নিয়মগুলো কি কি? ইন্টারনেট থাকতেই হবে যে কোনো কলেজে ভাই, ল্যাবরেটরিটা থাকতেই হবে, লাইব্রেরিটা থাকতেই হবে। কোনো কোনো জায়গায় লাইব্রেরি বলে লেখা আছে, একটা বই দেখা নেই সেই কলেজে। ফ্যাকাল্টিদের অ্যাটেন্ডেন্সের কোনো রেজিস্ট্রার নেই, স্টাফেদের অ্যাটেন্ডেন্সের কোনো রেজিস্ট্রার নেই। মানে এগুলো রিপোর্ট দেখে দেখে বলছি, আমি মন গড়া আকাশ থেকে পেড়ে পেড়ে বলছি না, রিপোর্ট দেখে দেখে বলছি। স্টুডেন্টসদের কোনো ল্যাব নেই, কোনো টয়লেট নেই, কোনো হস্টেল নেই, তারপরে মানে বিভিন্ন রকমের যা যা লাগে আর কি, রাস্তা, বিদ্যুৎ, পানীয় জল, কিচ্ছু নেই। শুধু একটা খাঁচা তৈরি করে দিল রাজ্য সরকার, খুব কম দামে জমি দিয়ে দিল, সেখানে একটা খাঁচা তৈরি করে দিল ইট দিয়ে, ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নিয়ে নিল, কেন্দ্রীয় সরকারের কোটি কোটি টাকা নিয়ে নিল পকেটে। তারপরে কি করলো, ছাত্র ভর্তির নামে তাদের থেকেও প্রত্যেকটা যারা পড়ুয়া ছাত্র বা ছাত্রী, যাদের ভুলভাল নেশা রয়েছে, ইঞ্জিনিয়ার হব, উমুক হব, তুমুক হব, ফার্মাসিস্ট হব, হ্যান হব, স্যান হব, কিছুই কাজের কাজ কিছু হয় না। তারা ভর্তি হয় লাখ লাখ টাকা দিয়ে, আর সেই টাকাগুলোর বেশিরভাগটা চলে যায় ভাইপোর পকেটে। বন্ধুরা, শুধু এসএসসি কেলেঙ্কারির কথাটুকুই আপনারা জানেন, তাই শুনলে আপনাদের রাগে গা গড়গড় করে, থুতু ফেলতে ইচ্ছে করে পিসি ভাইপোর উপরে, আমরা জানি।
26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীকে নেওয়া হয়েছে, আর লক্ষ লক্ষ ছাত্রছাত্রীকে বঞ্চিত করা হয়েছে। এখনকার যে রাজ্য সরকার, এখনকার যে মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি তো বলে দিয়েছেন যে 5 বছর রিল্যাক্সেশন করা হবে। এবং তিনি আজকে ফলতায় গিয়ে আর একটা রহস্যের কথাও বলেছেন। ইতিমধ্যে আপনারা কেউ কেউ নিশ্চয়ই জেনেও গেছেন যে ভাইপোর যে কোম্পানিটা, সংস্থাটা, লিপস অ্যান্ড বাউন্স, বুঝতে পারলেন? তার 24টা প্রপার্টির খোঁজ পেয়েছে রাজ্য সরকার এখনো পর্যন্ত। আমতলায় প্রাসাদোপম বাড়ি ভাইপোর যে অফিস, সেটা ও সব দেখুন, মানে কার সঙ্গে যে কার লিঙ্ক মানে খুঁজে পাবেন না আপনি। সেই কাকু বলেছিল আমার বাহাদুরকে নাকি আমার চাকরকে কি একটা বলেছিল না, আমার মালিককে ধরতে পারবে না। ভাই ওগুলো যখন তারা ক্ষমতায় ছিল তখন বলেছিল, আস্তে আস্তে না সব কেঁচো খুঁড়তে কেউটে বেরোচ্ছে। এই যে নতুন কেলেঙ্কারিটার কথা বলছি, এটা কি সরকার জানে না? মানে নতুন সরকারের কথা বলছি। দেখুন কটা যে কেস হবে, কত দিক দিয়ে যে কেস হবে। এমনিতে তো এফআইআর হচ্ছে, ওই যে 4 তারিখের পরে কার বাবা আছে দেখি বাঁচাবো, ডিজে বাজাবো, উমুক ছিড়বো, তুমুক করবো, তুমুক চামড়া তুলে নেবো, যা হুমকিগুলো দিয়েছিল, প্রত্যেকটা এত বড় বড় ক্রাইম না, ভাবতে পারবেন না। হ্যাঁ, এবারে আসুন স্কুল শিক্ষায় যে কেলেঙ্কারিগুলো হয় সেটা কি হয়। সেটা হচ্ছে আপনারা শুধু চাকরি চুরি করে, আমরা শুধু চাকরি চুরির কথা একদিন বলতাম, তো কলেজ সার্ভিস কমিশনেও একটা বড় ঘাপলা আছে। মানে কলেজের যে শিক্ষক নিয়োগ হয়, লেকচারার নিয়োগ করা হয়, আর স্কুলের যে প্রধান শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ করা হয়, সেখানে একটা ওইরকম একই মানে সেখানেও টাকার খেলা চলে। স্কুলের যে বইগুলো দেওয়া হয় তার ছাপানোর বরাত, রেফারেন্স বই কাকে দেবো, কি করব, বিরাট একটা নোংরা চক্র রয়েছে। মানে গোটা স্কুল শিক্ষা, প্রাথমিক শিক্ষা, উচ্চ শিক্ষা, কারিগরি শিক্ষা সব মিলিয়ে পিসি ভাইপোর একটা বিরাট, এটা কিন্তু গোপন কিনা বলুন, এটা তো কেউ জানতো না। তারা ভেবেছে যে কেউ জানতেও পারবে না। তারা একদম 7 পুরুষ 10 পুরুষ ধরে তৃণমূল থাকবে, মানে কয়েক হাজার বছর ধরে তৃণমূল থাকবে গোটা পৃথিবীতে। প্রথমে পশ্চিমবঙ্গ, তারপরে ভারত, তারপরে এশিয়া মহাদেশ, তারপরে গোটা বিশ্বজুড়ে তৃণমূলের শাসন চলবে। এরকম একটা অদ্ভুত পাগলামি, মানে কি এটা, মাতলামি না উন্মাদ। এরা ভাবতো যে তৃণমূল বা তোলামূল বা চোরামূল বোধহয় পৃথিবীতে একদিন গোটাটা শাসন করবে, আলেকজান্ডার দ্য গ্রেটের মতো এরা শাসন করবে। হয় নাকি? পাপ কোনোদিন তার বাপকে ছাড়বে না। আচ্ছা বলুন তো, এই যে টাকা দিয়ে যারা অযোগ্য শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষিকা, ইঞ্জিনিয়ার, এরা যে হয়েছে, মানে আচ্ছা এই যে ফার্মাসি কলেজটার কথা বললাম, এই যে ডোমজুড়ের বীরেন্দ্র কুমার দাস ইনস্টিটিউট অফ এডুকেশন, এটা তো ভুয়া কলেজ। তাহলে এখান থেকে কোনো ফার্মাসিস্ট বেরোলে কিছু না হোক সে দোকানটা করবে, ওষুধের দোকান, সে তো কিছুই জানে না, একদম গজমূর্খ। মানে গোটা সমাজের জন্য কতটা ক্ষতিকারক সেটা বোঝানোর জন্য এই কথাটা বলছি, যে অযোগ্য অপদার্থদের টাকা দিয়ে তাদেরকে একটা ডিগ্রি দিয়ে দেওয়া হবে ভুয়া কলেজ থেকে। যখন সেটা আবার বেরোবে যে এটা ভুয়া কলেজ থেকে পাশ করেছে, যেহেতু তারা নিজেরা, মানে পিসির ভুয়া ডিগ্রি, ভাইপোর ভুয়া ডিগ্রি, তারা চাইছে এ রাজ্যের সমস্ত মেধাবী, যোগ্য, সম্ভাবনাময় হলেও তাদেরকেও ভুয়া কলেজ থেকে ডিগ্রি দাও, গোটাটাকে অন্ধকারে একদম ডুবিয়ে চুবিয়ে মেরে ফেলো। বুঝতে পারলেন ভাইপোর গোপন খেলাটা? ভাইপোর এতগুলো কেলেঙ্কারির পাশাপাশি এই নতুন কেলেঙ্কারি জানার পরে আপনাদের কি রিয়াকশন, কি মনে হচ্ছে একটু জানাবেন তো, একটু জানাবেন আপনারা। আপনাদের এই এপিসোড যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যারা প্রথমবার দেখছেন তারা আমাদের চ্যানেলটা, মানে নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। আর আপনাদের শুভেচ্ছা আমাদের চলার পথের একমাত্র পাথেয়। একটু লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, কেমন? সবাই ভালো থাকবেন। এই এপিসোড আমরা এখানেই ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।